গুম্বাদারা ভিউ পয়েন্ট বা তিনচুলে ভিউ পয়েন্টে। আর এইখান থেকে কিন্তু পুরো চা বাগানের ভিউ, আর তার সঙ্গে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে সরাসরি পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কিন্তু এই দিক থেকে দেখা যায়। মেঘ তো করেছিল, তার মধ্যে দিচ্ছে প্রচণ্ড হাওয়া। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে দুটো রুম আছে, আর দুটোই কিন্তু 4 বেডের রুম, তোমাদের দেখাচ্ছি। আর এইখান থেকে আকাশ পরিষ্কার থাকলে সরাসরি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তার সঙ্গে এইদিকে দার্জিলিং, লামাহাটা দুটোই কিন্তু তোমরা দেখতে পারবে। আর হোমস্টেটা কিন্তু খুব সুন্দর। সন্ধেবেলা স্ন্যাক্স তো আমরা খেলাম, যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। আর তার সঙ্গে কিন্তু তোমরা এক্সট্রা নিয়ে নিতে পারবে বারবিকিউ চিকেন। আর এখন কিন্তু আমরা রান্না করছি এই হোমস্টেতে চিকেন। বেসিক্যালি প্যাকেজের মধ্যে তো রাতে চিকেন থাকেই, বাট আমরা যেহেতু এই যে মশলাপাতি সব কিনে এনেছিলাম, তো এখন সুনিতা এইদিকে আছে রান্না করছে, এদিকে তৃষাদি আছে ইনস্ট্রাকশন দিচ্ছে কিছু কিছু, আর জয়দা গল্প করছে। আর এইখানে দিদিরা বসে আছে। গুড মর্নিং সবাইকে। এখন আছি দাওয়াইপানিতে। হ্যাঁ, দার্জিলিংয়ের কাছে অফবিট এক পাহাড়ি গ্রাম। সত্যি এত সুন্দরভাবে সাজানো গোছানো, এই পাহাড়ি গ্রামে আসলেই তোমরা বুঝতে পারবে। আর দাওয়াইপানি কিন্তু মোটামুটি এখন বর্তমানে পপুলার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। আর আজকের এই পর্বে তোমাদের দাওয়াইপানি হোমস্টে, দাওয়াইপানিতে ভালো একটা থাকার খোঁজ, তার সঙ্গে দাওয়াইপানি সাইট সিন এবং কলকাতা থেকে তোমরা কিভাবে দাওয়াইপানি এসে পৌঁছাবে সব কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। এখন আমি আছি দাওয়াইপানিতেই, বাট জার্নিটা কিন্তু শুরু হয়েছিল গতকাল কলকাতা থেকে। চলো ব্লগটা আগে শুরু করি, দেখে নাও যে দাওয়াইপানি তোমরা কিভাবে এসে পৌঁছাতে পারো। চলে এসেছি আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর সন্ধেবেলায় ব্যস্ততম শিয়ালদা রেলওয়ে স্টেশন। 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 13149 কাঞ্চন কন্যা এক্সপ্রেস। 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কাঞ্চন কন্যা এক্সপ্রেস। আর এই ট্রেনেই আমরা জার্নি করব। প্রতিদিন রাত 8:30 শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়ে, এবং এই ট্রেনে তোমরা শিলিগুড়িও পৌঁছাতে পারো। মর্নিং 8টার সময় শিলিগুড়ি পৌঁছায়। আর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কিন্তু তোমরা জেনারেল পেয়ে যাবে, স্লিপার পেয়ে যাবে, থার্ড এসি ইকোনমি, থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি সমস্ত কোচই আছে। আমরা জার্নি করছি থার্ড এসি ইকোনমিতে। এই হচ্ছে M3 কোচ, যেই কোচে আমরা জার্নি করব। আমাদের সিট 19-20। আর থার্ড এসি ইকোনমিতে আমরা জার্নি করছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের। ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট সময় 8:30 ছেড়ে দিল শিয়ালদা থেকে। ছেড়ে দিল। পরবর্তী হল্ট আমাদের দক্ষিণেশ্বর। আর যে বিধাননগরের হল্ট ছিল কাঞ্চনকন্যা, সেটা কিন্তু অনেক দিন হয়েছে বন্ধ করে দিয়েছে। মানে ডাইরেক্ট একদম দক্ষিণেশ্বর থেকে তোমরা ট্রেনে উঠতে পারবে। আর এই ট্রেনে হল্ট প্রচুর। থার্ড এসি ইকোনমি কোচ যেরকম হয় সেরকমই আছে। আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে বেসিন আছে, সোপ আছে, এদিকে মিরার পরিষ্কার পরিচ্ছন্ন, ডাস্টবিন আছে। আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই, মোটামুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে।
গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8টা। ফাইনালি আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি। 7:50-এ ট্রেন শিলিগুড়ি এসে পৌঁছেছে। এই চলে এসছে আমাদের গাড়ি শিলিগুড়ি থেকে। এখন আমরা রওনা দেবো দাবাইপানির উদ্দেশ্যে। বেরিয়ে পড়লাম কিন্তু আমরা শিলিগুড়ি থেকে দাবাইপানির উদ্দেশ্যে। আর আজকে কিন্তু আমরা শিলিগুড়ি থেকে সরাসরি যাব দাবাইপানিতে আমাদের হোমস্টেতে। আর কালকে সকালে বেরিয়ে সাইট সিন করে দেন রাত্রিবেলায় আমাদের ট্রেন। আমরা একদিনের প্ল্যানই করছি, তোমরা কিন্তু তোমাদের মতো করে প্ল্যান করতে পারো। আর শিলিগুড়ি থেকে দাবাইপানি অবধি সরাসরি আমাদের পৌঁছাতে সময় লাগবে 3 ঘন্টা মতো। এখন কিন্তু আমরা ক্রস করছি দার্জিলিং মোড়। আর দার্জিলিং মোড় থেকে আমরা রোহিণী হয়ে দেন পৌঁছাবো দাবাইপানি, যেই রাস্তাতে তোমরা দার্জিলিং যেতে পারবে। নর্মালি কিন্তু তোমরা শিলিগুড়ি বা এনজেপি থেকে দাওয়াইপানি অনেক কটা রোডেই পৌঁছাতে পারবে, বাট আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি একদম দার্জিলিংয়ের যে মেন রাস্তা, সেই রাস্তা ধরেই রোহিণী হয়ে আমরা কার্শিয়াং হয়ে জোড়বাংলো, এবং জোড়বাংলো থেকে যেই রাস্তা চলে যাচ্ছে দাওয়াইপানির দিকে, লামাটার দিকে, সেই রাস্তা দিয়ে আমরা পৌঁছাবো দাওয়াইপানি। ফাইনালি আমরা প্রবেশ করছি এখন পাহাড়ে। এই হচ্ছে গোর্খাল্যান্ড গেট। রোহিণী রোডে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, একটু ওয়াশরুম ব্রেক বলতে পারো, কারণ অনেকটা রাস্তা একেবারে যাওয়া যায় না। আর দার্জিলিং বলো বা দার্জিলিংয়ের অফবিট পাহাড়ি গ্রাম, এই দুটো জায়গাতেই কিন্তু কখনো পরিষ্কার আকাশ, কখনো চকচকে কাঞ্চনজঙ্ঘা, কখনো আবার বৃষ্টি, আর তার সঙ্গে এই রকম মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, এমনই ওয়েদার হয়ে আছে। আর দার্জিলিংয়ের এই বিউটিটাই কিন্তু অসাধারণ। দেখো পুরো কুয়াশায় ঢেকে আছে চারিদিকের রাস্তা। ভেতরে এসে আমরা বসলাম, আর এখানে কিন্তু তোমরা থালি থেকে শুরু করে চাউমিন, ম্যাগি, মোমো সব কিছুই পেয়ে যাবে। আমরা ওয়াই নিলাম, আর জয়দারের নিচে হচ্ছে ম্যাগি, তার সঙ্গে চা কফি সব অপশান আছে। আর চারিদিকের ওয়েদারটা দেখো, মানে পুরো মেঘগুলো একদম ঢুকে যাচ্ছে যেন দোকানের ভেতর। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম কার্শিয়াং। আর এই সামনে হচ্ছে কার্শিয়াং টয় ট্রেন স্টেশন, আর পাশ দিয়ে যাচ্ছে টয় ট্রেন। এই যে এক্সপিরিয়েন্সটা সেটাই অন্যরকম, কারণ এই রুটেই আমরা পৌঁছে যেতে পারি কিন্তু দার্জিলিংও। আর এই হচ্ছে কার্শিয়াং সিটি। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম জোড়বাংলো। আর সোজা রাস্তা কিন্তু চলে গেছে দার্জিলিং, টয় ট্রেনের লাইনেও চলে গেছে দার্জিলিংয়ের দিকে। আর আমরা কিন্তু ডান দিক নেব, আর এই জোড়বাংলো থেকে কিন্তু ডান দিক নিয়ে আমরা যাব দাওয়াইপানি। আর ওপর দিকের রাস্তা গেছে হচ্ছে টাইগার হিলের দিকে। এই রাস্তা দিয়ে তোমরা কিন্তু দাওয়াইপানি, সিটং, অফবিটে সমস্ত জায়গায় যেতে পারবে। এই সোজা রাস্তা চলে গেছে লামাটার দিকে, আর এই যে সাইড দিয়ে ওপরে রাস্তাটা উঠে যাচ্ছে, এটাই কিন্তু ওয়ে টু দাওয়াইপানি। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম দাবাইপানিতে, আমাদের হোমস্টেতে। আর এখানে মেঘ তো করেছিল, তার মধ্যে দিচ্ছে প্রচণ্ড হাওয়া। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে দুটো রুম আছে, আর দুটোই কিন্তু 4 বেডের রুম, তোমাদের দেখাচ্ছি। আর এইখান থেকে আকাশ পরিষ্কার থাকলে সরাসরি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তার সঙ্গে এইদিকে দার্জিলিং, লামাহাটা দুটোই কিন্তু তোমরা দেখতে পারবে। আর হোমস্টেটা কিন্তু খুব সুন্দর। এই হচ্ছে আমাদের হোমস্টে দাওয়াইপানিতে, যেখানে আমরা একটা রাত থাকবো। আর হোমস্টে অবধি কিন্তু সরাসরি গাড়ি পৌঁছে যাবে। এখানে একটা কমন এরিয়া আছে, দুটো রুম আছে, ওয়াইফাই থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা সব কিছুই তোমরা পেয়ে যাবে। এই রুমে ঢুকলাম, এখানে দুটো বেড আছে, দুজন 4জন তোমরা থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এইদিকে একটা টেবিল আছে, মিরর আছে, তার সঙ্গে ওয়ার্ড্রপ। এইদিকে আছে জানলা দিয়ে সরাসরি তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে যদি আকাশ পরিষ্কার থাকে। আর রুমটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এইদিকেও একটা ওয়ার্ড্রপ আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, গরম জলের ব্যবস্থাও কিন্তু তোমরা পেয়ে যাবে। রুমটা সত্যি বেশ সাজানো গোছানো, আমার কিন্তু দারুণ লেগেছে। আর যেহেতু হোমস্টেতে থাকা খাওয়া সমস্তটা ইনক্লুড আছে, তাই এখন আমরা যাব হচ্ছে নিচে ডাইনিং এরিয়াতে, যেখানে আমরা করব লাঞ্চও প্যাকেজের মধ্যে ইনক্লুড, মানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হচ্ছে। এবার কত কি খরচা আছে সেটা তোমাদের লাস্টে বলে দেবো। তার সঙ্গে দাওয়াই পানি সাইট সিনও করবো কালকে আমরা। আর এই হোমস্টে বুক করার নাম্বার কিন্তু ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে। চলে এসেছি কিন্তু আমরা লাঞ্চ করতে। এদিকে আছে কিচেন আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। এবার লাঞ্চে কি কি আছে তোমাদের দেখাই। ভাত আছে, এদিকে আছে ডাল, এখানে একটা আচার আছে, ডিম আছে, এখানে একটা ভাজা টাইপের আছে, এদিকে আছে স্যালাড আর পাঁপড়। গরম গরম খাবার, বাইরে একদম হাওয়া দিচ্ছে, মানে সেই ঠান্ডা লাগছে যাকে বলে। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং সবাইকে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর সন্ধেবেলায় এখন ঘড়িতে প্রায় 6টা বাজে। এখন বেরোলাম, এত হাওয়া দিচ্ছে, চলে গেছে কারেন্ট। বাট কারেন্ট চলে গেলেও অসুবিধা নেই, ইনভার্টারের ব্যবস্থা আছে, তো লাইট একটা করে জ্বলছে। আর পেছনে দেখা যাচ্ছে পুরো দার্জিলিং শহরটা, এত সুন্দর লাগছে। এই আমাদের হোমস্টের ব্যালকনি থেকে দার্জিলিংয়ের ভিউ দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে, টিমটিম করছে পাহাড়ের কোলে এই ছোট ছোট আলো। ঘড়িতে সময় এখন 6:45 মতো। চলে এসছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, চা আছে, আর এইদিকে আছে হচ্ছে ভেজ মোমো। সন্ধেবেলা স্ন্যাক্স তো আমরা খেলাম, যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। আর তার সঙ্গে কিন্তু তোমরা এক্সট্রা নিয়ে নিতে পারবে বারবিকিউ চিকেন, এই ব্যবস্থাও কিন্তু আছে। আর বাইরে এত ঠান্ডা, তার মধ্যে এই গরম তাপের সামনে যে বসে আছি, বেশ ভালো লাগছে। আর আমরা হাফ কেজি চিকেন নিয়েছি বারবিকিউ, দাম পড়েছে 600 টাকা। এতক্ষণ তাও কিছু দেখা যাচ্ছিল, মানে দূরে দার্জিলিংয়ের পাহাড়, এখন তো পুরো মেঘে ঢেকে গেল। বাট সকাল থেকে বেশ ভালো হাওয়া দিচ্ছিল, যেটা কিন্তু বর্তমানে কমেছে, কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে। আর এই সামনে বসে আছি, মানে যে সামনের যে লনটা আছে ব্যালকনি, সেখানেই কিন্তু বারবিকিউয়ের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে দাদারা। বাহ, দারুণ করেছে। আর এখন কিন্তু আমরা রান্না করছি এই হোমস্টেতে চিকেন। বেসিক্যালি প্যাকেজের মধ্যে তো রাতে চিকেন থাকেই, বাট আমরা যেহেতু এই যে মশলাপাতি সব কিনে এনেছিলাম, তো এখন সুনিতা এইদিকে আছে রান্না করছে, এদিকে তৃষাদি আছে ইনস্ট্রাকশন দিচ্ছে কিছু কিছু, আর জয়দা গল্প করছে। আর এইখানে দিদিরা বসে আছে, আতঙ্কে রাখতে হবে। কি ঝড় হচ্ছে বাইরে। ঘড়িতে সময় এখন 10:30 মতো। চলে আসলাম আমরা ডিনার করতে, আর কারেন্ট চলে গেছে। এইদিকে ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, আর এই হচ্ছে চিকেন, যেটা বানিয়েছে সুনিতা। আর নর্মালিও কিন্তু তোমাদের প্যাকেজে চিকেন ইনক্লুড থাকবে রাত্রিবেলায়। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন প্রায় 9:30 মতো। উঠেছি অনেকক্ষণ আগেই। আর সকালবেলার এই যে পরিবেশটা না, সত্যি অসাধারণ এই পাহাড়ি গ্রামে। ঠান্ডা বেশ ভালোই আছে, আর সকাল সকাল এইরকম মুরগির ডাক দারুণ লাগছে কিন্তু। আর যেহেতু আকাশ পরিষ্কার নেই, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, নাহলে কিন্তু সরাসরি হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এক পাশে পড়ে হচ্ছে লামাহাটা, আর অন্য পাশে হচ্ছে দার্জিলিং। মেঘটা হালকা কেটেছে, দার্জিলিং শহরটা অসাধারণ লাগছে দাওয়াইপানি হোমস্টে থেকে। এই হচ্ছে সকাল সকাল ব্যালকনি থেকে ভিউটা দেখতে পাচ্ছ। আকাশ পরিষ্কার থাকলে এদিকেই সরাসরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আর এই যে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়, প্রচুর বাড়িঘর। এই হচ্ছে দার্জিলিং। রেডি হয়ে কিন্তু চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আছে হচ্ছে পুরি আর সবজি। এর অল্টারনেটিভ তোমরা কিন্তু রুটি বা ম্যাগিও পেয়ে যাবে, কখনো কখনো পরোটাও রেডি করে দেওয়া হয়, সেটা কিন্তু তোমাদের থেকে জিজ্ঞেস করে নেওয়া হবে। আর এই ব্রেকফাস্ট দিয়েই কিন্তু একদিনে থাকা খাওয়ার প্যাকেজ এই হোমস্টেতে কমপ্লিট হয়। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। আর এই হোমস্টের খাবার দাবার কিন্তু সত্যিই সুন্দর। আর একটা দিন কিন্তু এই দাওয়াইপানির হোমস্টেতে বেশ ভালো কাটলো আমাদের। এই হোমস্টে থেকেই তোমরা কিন্তু দার্জিলিং, ভ্যালি ভিউ, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, লামাহাটা সমস্ত জায়গার 360 ভিউ পেয়ে যাবে। সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স। আর দুটো রুম আছে, টোটাল 4 বেডের রুম দুটোই। তো তোমরা তোমাদের মতো করে কিন্তু বুক করতে পারো তোমাদের ডেটে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকলো। আর এই হোমস্টেতে কিন্তু থাকা খাওয়া নিয়ে প্যাকেজ 1200 টাকা পার হেড পার ডে, যেখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, মানে 4 টাইম মিল পেয়ে যাবে। এখন আমাদের গাড়ি চলে এসছে, বেরোবো আমরা দাওয়াইপানি সাইট সিনের জন্য। সাইট সিন করে সন্ধ্যেবেলায় আমাদের শিলিগুড়ি থেকে বাস আছে। প্রথমেই আমরা চলে আসলাম লামাহাটা ইকো পার্কে। আর এখানে 20 টাকা করে এন্ট্রি টিকিট আছে। এন্ট্রি টিকিট নিয়ে তোমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে, যদিও এইরকমই পাইন ফরেস্ট, ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। এইখানে আছে হচ্ছে টিকিট কাউন্টার। আর এই হচ্ছে পুরো লামাহাটা ইকো পার্ক। দেখো ভেতরে আই লাভ লামাহাটা আছে, আর সুন্দর করে সাজানো এই পার্কটা, পাইন ফরেস্ট। আর অসাধারণ কাঞ্চনজঙ্ঘা কিন্তু আকাশ পরিষ্কার থাকলে লামাহাটা থেকে দেখা যায়। চলে আসলাম আমরা পরবর্তী সাইট সিন পয়েন্ট, গুম্বাদারা ভিউ পয়েন্ট বা তিনচুলে ভিউ পয়েন্টে। আর এইখান থেকে কিন্তু পুরো চা বাগানের ভিউ, আর তার সঙ্গে যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে সরাসরি পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কিন্তু এই দিক থেকে দেখা যায়।
চলে আসলাম পরবর্তী সাইট সিন পয়েন্ট পেশক টি গার্ডেন। আর এখানে গাড়ি থাকবে পার্কিংয়ে, আর তার সঙ্গে কিন্তু তোমরা এখানে ছবি তোলার জন্য যে ড্রেস, সেই ড্রেসও পেয়ে যাবে। ড্রেস পরে তোমরা চা বাগানে ছবি তুলতে পারবে। এছাড়াও দোকানপাট আছে। এই আমরা ঢুকছি পেশক টি গার্ডেনের ভেতর, আর দুপাশে চায়ের বাগান, তার সঙ্গে এই দেখতে পাচ্ছ 50 টাকা করে ড্রেস পরে ছবি তোলার ব্যাপার, এইগুলো তোমরা করতে পারবে। এছাড়াও কিন্তু এখানে প্রচুর চা পাতার দোকান আছে, যেখান থেকে তোমরা চা পাতাও নিতে পারবে। আর এই যে বিভিন্ন ধরনের ড্রেস আছে। এখন আমরা যাচ্ছি সোজা চা বাগানের দিকে। আর খুব সুন্দর জায়গা কিন্তু। আর এই পেশক টি গার্ডেন থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, যদি আকাশ পরিষ্কার থাকে। আর এই হচ্ছে পেশক টি গার্ডেনের পুরো ভিউ দেখতে পাচ্ছ। অনেক বড় চা বাগান এটা, তোমরা পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবে, ছবি তুলতে পারবে। আর চারিদিকের বিউটিটা সত্যি অসাধারণ কিন্তু। চলে আসলাম কিন্তু আমাদের আজকের এই দাওয়াইপানি সাইট সিনের লাস্ট পয়েন্ট, ত্রিবেণী ভিউ পয়েন্ট বা তিস্তা ভিউ পয়েন্টে। এই হচ্ছে ত্রিবেণী ভিউ পয়েন্ট। আর এই ত্রিবেণী ভিউ পয়েন্ট থেকে কিন্তু তোমরা তিস্তা এবং রঙ্গিতের মিলনস্থল দেখতে পাবে। আর কত সুন্দর পাহাড়ের ভিউ এখানে দেখতে পাচ্ছ। আর এখানেও কিছু কিন্তু দোকানপাট আছে, যেখানে তোমরা খাবার দাবার খেয়ে নিতে পারবে। তিস্তা আর রঙ্গিতের সঙ্গম স্থল দেখতে পাচ্ছ। যে ঘোলা জলটা, এটা হচ্ছে তিস্তা, আর পরিষ্কার জল হচ্ছে রঙ্গিত। রঙ্গিত কিন্তু তিস্তা এসে মিশে দেন নিচের দিকে নেমেছে। ঘড়িতে সময় এখন 2টো মতো। ফাইনালি দাওয়াইপানির যে সাইট সিন ছিল আমাদের কমপ্লিট। এখন আমরা তিস্তা হয়ে নামছি, আর শিলিগুড়ি থেকে আমাদের বাস আছে। এইখান থেকে মোটামুটি সময় লাগবে 2 ঘন্টা মতো শিলিগুড়ি জংশন। ওভারঅল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর দাওয়াইপানি হোমস্টে সাইট সিন সমস্ত ইনফরমেশনই তোমাদের কিন্তু শেয়ার করেছি। ঘড়িতে সময় এখন 4টে মতো। ফাইনালি আমরা চলে আসলাম শিলিগুড়ি। আর এখান থেকে আমাদের 7:30টার বাস আছে। আর এখন লাঞ্চটা সেরে নেবো হচ্ছে জায়গা থেকে, কারণ সেরকম কিছু খাওয়া হয়নি। বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হোমস্টে সমস্ত ইনফরমেশন ডিসক্রিপশনে দেওয়া আছে, ফোন নাম্বারও দেওয়া থাকলো, চাইলে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে বাই। আর যদি শিলিগুড়িতে ভালো বিরিয়ানি খেতে হয়, ট্রাই করতে পারো কিন্তু জায়কা বিরিয়ানি হাউস থেকে।